প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব সমীকরণ সম্বন্ধে আলোচনা করব। হিসাব সমীকরণের সংজ্ঞা হলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট দায় অথবা মোট সম্পদের পরিমাণ যে গাণিতিক সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি তাকে হিসাব সমীকরণ বলে। তার মানে হিসাব সমীকরণ এর সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি, তার মানে নিচে কি, আমরা অনেক সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে দেখি যে লেখা স্বত্বাধিকারী হিসেবে একজন ব্যক্তির নাম লেখা থাকে। তার মানে এই প্রতিষ্ঠানের যত সম্পত্তি স্থাপনা আছে, সমস্ত সম্পত্তির মালিক ওনারশিপ, অর্থাৎ এই মালিকানা সত্ত্ব, এই যে ব্যক্তির নাম মালিকানা সত্ত্বের জায়গায় লেখা আছে সে, আমরা ধরে নিলাম এ সমান সমান ওনারশিপ। নাম্বার 2 তে আসো, এ সমান সমান অ্যাসেট, এটা জেনে রাখো। নাম্বার 2 তে আসো, এ সমান সমান আবার এই ওনারশিপকে আবার দুই ভাগে ভাগ করতে পারে। এই যে ভিতরে যে তুমি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল দেখেছো, তার মালিক আমি নিজেও হইতে পারি, অথবা আউটসাইড থেকে কোনো টাকা পয়সা লোন করে এনে তা কিনে এটার মালিক আমি হইতে পারি, এই মালামালের মালিক আমি এভাবে হইতে পারি। তাহলে ওরা পাওনাদার। তারপর দুইটা ভাগ থাকতে, ওনারশিপের ভিতরে দুইটা ভাগ থাকতে পারে। একটা হলো আউটসাইড পাওনাদার, অর্থাৎ ব্যাংক হইতে পারে, কোন ব্যক্তি হইতে পারে। যেমন মালামাল ক্রয় করি, ক্রয় করার ফলে পাওনাদার বাকিতে যদি মালামাল ক্রয় করি তাহলে পাওনাদার সৃষ্টি হইতে পারে, তাহলে তারা আমার কাছে পাবে। তাহলে এটা একটা পক্ষ, প্লাস পাওনাদার, প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ পরবর্তীতে ওনারশিপ মালিকানা সত্ত্ব আমার নিজের মূলধন থাকতে পারে, তাকে ওনার সিকিউরিটি বলা হয়। তার মানে কি, ওই সমান সমান এখন কি ওনার সিকিউরিটি, খালি আমি তো সব প্রতিষ্ঠানের যত কিছু আছে সবকিছুর মালিক আমি, ঠিক আছে, কিন্তু তার ভিতরে তারও কিছু সমস্যা থাকতে পারে। যেমন এখন আমি ও ইটা কিভাবে নির্ণয় করবো, তুমি লেখো ও ই সমান সমান সি, মানে ক্যাপিটাল হইতে পারে, এটা আমার হইতে পারে অন্য কোনো উৎস থেকে আনা। সি ক্যাপিটাল যোগ আর রেভিনিউ, অর্থাৎ অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ফলে অনেক সময় বিক্রয় থেকে অনেক সময় আয় অর্জিত হয়, তা যোগ হবে। কমিশন থেকে যদি কোনো প্রাপ্তি হয় তাও যোগ হবে। অর্থাৎ আয়, রেভিনিউ, আয়গুলো ক্যাপিটালের সাথে যোগ হবে। আবার বলছি, আয়গুলো সির সাথে যোগ হবে, সি প্লাস আর। এখন ভালোভাবে বুঝুন, তাহলে দুইটা যোগ হয়ে যায়, সি প্লাস আর। এখন ব্যবসা পরিচালনা করতে গিয়ে কিছু খরচ, যেমন বেতন, বিজ্ঞাপন, অপচয়, কমিশন প্রদান করতে হয়, অনেক সময় বাট্টা প্রদান করতে হয়, এগুলো মাইনাস করো। আবার উত্তোলনকে মাইনাস করো, মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। এর উপরে যে টাকাটা থাকবে, যে ব্যালেন্সটা থাকবে, ওইটি হলো মালিকানা সত্ত্ব, ওইটি হচ্ছে ওনার্স ইকুইটি। ওইটার উপরে মালিকের মানে অধিকার থাকবে। কারণ অন্যের টাকা আমার কাছে পায়, তা বাদ দেওয়ার পরে যা থাকে তার উপরই আমার অধিকার থাকে, ওইটা কি ও ই বলা হয়। তোমরা আশা করি বুঝতেই পেরেছো ও ই কি। এখন আমি আজকের অঙ্কে গেলাম না, এই যে সমীকরণটা, এটা ভালোভাবে বুঝে, আবার বলছি, এ সমান সমান এল প্লাস ও, এটা তোমরা ভালোভাবে আরেকটু বুঝে নিবা। আশা করি তোমাদের হয়তো কাজে লাগবে। আজকের মতো এখানে শেষ করলাম ক্লাস।